স্পন্সর্ড বাই হাজী আব্দুল মুসাব্বির সিটি। এক সিটিতেই সবকিছু। দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে এনটিভির পর্দায় আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান আপনারা জেনে থাকবেন যে আজকেই প্রথম এপিসোডটা শুরু হচ্ছে। প্রবাসীদের সুখ দুঃখ, আনন্দ বেদনা, চাওয়া পাওয়া না পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছু নিয়ে, সফলতা ব্যর্থতা নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আমরা সাজাবো। প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর পাক্ষিকভাবে আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন স্কাই চ্যানেল 780 এনটিভির পর্দায়। আজকে আমরা উপস্থিত হয়েছি, আমাদের সাথে আমাদের দুইজন অতিথি আছেন। ওনাদেরকে পরিচয় করিয়ে হয়তো দেওয়ার খুব সুযোগ আমার নেই। ওনাদের আপন মহিমায় আমাদের এই কমিউনিটিতে উজ্জ্বল নক্ষত্রের মতোই আছেন। আমার ডান পাশে আছেন আমাদের শ্রদ্ধেয় মুহিবুর রহমান মুহিব ভাই। উনি আপনারা জেনে থাকবেন, উনি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি। ভাই আসসালামু আলাইকুম। আর আমার বাদিকে আছেন আপনারা, উনিও পরিচিত মুখ, তারপরে ওই ফর্মালিটিজের খাতিরে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা সবাই ওনাকে চেনেন, আমাদের সাইদুর রহমান রানু ভাই। উনি ফর্মার প্রেসিডেন্ট অফ ব্রিটিশ বাংলাদেশি চেম্বার্স অফ কমার্স। মুহিব ভাই, রানু ভাই আসসালামু আলাইকুম। আপনি কি রানু ভাই বললেই স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমাদের মুহিব ভাই, ঠিক আছে, মাশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানটা আমরা যেহেতু প্রথমবারের মতো শুরু করছি, আপনারা টিভি স্ক্রিনে আমাদের নাম্বার দেখতে পাবেন। আপনারা আমাদের সাথে সময় গল্প করতে পারবেন, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন। আপনারা যদি সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আপনারা আমাদের আলোচকদের কাছ থেকে আলোচনা শুনতে চান, সে সুযোগটাও আমাদের আছে। কিন্তু আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমাদের প্রবাসীদের মধ্যে অনেক উচ্ছ্বাস রয়েছে, অনেক আকাঙ্ক্ষার, অনেক প্রতীক্ষার পরে আমাদের এই ভোটিং রাইটস বা বিদেশ থেকেও ভোট দেওয়ার যে অধিকার, সেটা বর্তমান সরকার সেটা নিশ্চিত করছে। এবং এই নিয়ে আজকে আমাদের মূল আলোচনাটা থাকবে যে আমরা কিভাবে ভোট, আমরা বিদেশের মাটিতে থেকেও আমরা বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারি এবং আমাদের মূল্যবান মতামতটা আমাদের পছন্দের প্রার্থীকে আমরা দিতে পারি। তো এই বিষয়ে আমি আর কথা বাড়াবো না, শুধু এতটুকু বলে রাখি, যেহেতু আজকের অনুষ্ঠানটা প্রথম, এই জন্য আমার আপনার সূচনাটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ইন্ট্রোডাকশনটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ প্রতি 2 সপ্তাহ পরে পরে আমরা নতুন নতুন টপিক নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আপনাদের যদি সুনির্দিষ্টভাবে কোনো কিছু জানার থাকে, কোনো বিষয় নিয়ে আলোচনা করার থাকে, আপনারা দয়া করে যদি আমাদের স্টুডিও হটলাইন নম্বরে আপনারা জানিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সেই সব টপিক নিয়ে আমরা আস্তে ধীরে আমরা প্রোগ্রামগুলো সাজাবো। আজকে আমরা আবার বলি, আমাদের সম্মানিত মুহিব ভাই আছেন আমার ডান দিকে এবং আমার বাঁ দিকে আছেন আমাদের সম্মানিত রানু ভাই। আমরা সরাসরি নির্বাচন নিয়ে আমরা কথা বলছি না, কথা বলছি আমাদের ভোটাধিকার নিয়ে, প্রবাসীদের ভোটাধিকার নিয়ে। এই বিষয়ে কমিউনিটিতে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমি যদি আমাদের মুহিব ভাইয়ের কাছে আছি, এটার গুরুত্বটা কেমন? আপনারা যেহেতু অনেক বছরের রীতিমতো দাবি দেওয়ার প্রেক্ষিতেই আমাদের এই দাবিটা অর্জিত হলো, এর গুরুত্ব কতটুকু? জি, আসসালামু আলাইকুম দর্শক সবাইকে। আমি 2007 আমি গিয়েছিলাম বাংলাদেশে। আমি ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করছিলাম এই ভোটার অধিকার নিয়ে, যে আমরা কিভাবে ভোট দিব। তো উনি আমাকে বলছিলেন, আমাদের একজন সিলেটি কি হুসেন নাম ছিল, ইলেকশন কমিশনার একজন ছিলেন, নামটা ভুলে গেছি, সমস্যা নেই বলেন। তো উনার সঙ্গে আমি দেখা করছি, আমরা কয়েকজন গিয়েছিলাম। তো উনি বলছিল এটা তো অনেক জটিলতা আছে, আমরা ওইটা পার্লামেন্টে গিয়ে তারপরে পার্লামেন্টে পাশ করতে হবে, এই সেই অনেক কিছু বলছিলেন। এরপরে থেকে তো আমরা অনেক সংগ্রাম করে গেছি, অনেক অর্গানাইজেশন তো করছি, পার্সোনালিও করছি সবকিছু। আজকে এই সরকার আইসা যখন আমাদেরকে এটা দিয়েছে, যে সরকারি সরকার তো জি জি, তো আমাদেরকে
অধিকার দিছে, এই জন্য আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা, এইটার মধ্যে আমাদের আইডেন্টিটিটাও বেশি উঠবে। তো আপনার কাছ থেকে একটু শুনলাম আমাদের রানু ভাইয়ের কাছে। রানু ভাই, আপনি একটু বলেন, এই যে আমাদের আসলে সেন্স অফ বিলঙ্গিং, আমরা বিদেশের মাটিতে থাকলেও যে নারীর টান বা দেশের প্রতি আমাদের যে মায়া বা দেশপ্রেম, এটার একটা মানে এটাকে কি বলে, আমার কাছে মনে হয় অনেক বড় একটা পাওয়া। ডেফিনেটলি, হ্যাঁ। দেখেন, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে 54 বছর হয়ে গেছে। এবং আমি যদি প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে আজকের এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা এদেশে প্রায় কি বলবো 700,000 প্রবাসী এদেশে বসবাস করি। আমাদের অনেক সুখ দুঃখ বেদনা অনেক কিছু আছে, এবং এগুলা শেয়ার করার মতো একটি প্ল্যাটফর্ম আমি মনে করি এই এনটিভি। যে প্রোগ্রামটা আপনারা আজকে শুরু করেছেন, আমি আপনাকে এনটিভির কর্তৃপক্ষ সহ আপনাকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। কারণ আমাদের প্রবাসীরা কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে, কিন্তু তাদের এই সমস্যাগুলো তুলে ধরার মতো কোনো একটা প্ল্যাটফর্ম অনেক সময় খুঁজে পায় না। তো আমি মনে করি যে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকেই উপকৃত হবে। যে টপিকটা নিয়ে আপনি এসেছেন, যে প্রবাসীদের ভোটাধিকার, এই ভোটাধিকার যে আমি আন্দোলন বলবো না, যে এই ভোটাধিকারের জন্য কিন্তু গত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু আমাদের প্রবাসীদের একটা দাবি ছিল যে যেহেতু আমরা প্রবাসে বসবাস করি, কিন্তু বাংলাদেশে যেটা আপনি বলছেন যে আমাদের নারীর টান কিন্তু আমাদের দেশে রয়ে গেছে। এবং আপনি ওটাও জানেন যে এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে এই প্রবাসীদের যে ভূমিকা, এটা অস্বীকার করার মতো নয়। এগুলা অনেক ডিটেলসে গেলে আপনারা অনেক কিছু আছে। সো আমি মনে করি যে গত 54 বছরে যেটা সম্ভব হয় নাই, আমি এখানে সরকার অনেক বদল হয়েছে, ওনারা আসছেন, চেষ্টা করেছেন ওনারা আমাদেরকে এই ভোটাধিকারের যে ইয়েটা সুযোগটা করে দেওয়ার জন্য, প্রবাসে বসে যাতে আমরা ভোটটা দিতে পারি। এবং শুধু যুক্তরাজ্য প্রবাসী না, বহির্বিশ্বে যে জায়গাতেই আমরা কিন্তু প্রায় 2 কোটির উপরে প্রবাসী কিন্তু এখন বহির্বিশ্বে বসবাস করতেছি। তো 2 কোটি ইটস এ বিগ অ্যামাউন্ট অফ পিপুল আমরা বাংলাদেশের বাইরে অবস্থান করছি। তো আমাদের তো অবশ্যই, যেহেতু আমরা বাংলাদেশে আমরা সবাই কিন্তু কন্ট্রিবিউশন রাখতেছি। বিশেষ করে মনে করেন আমি বলবো যে মিডল ইস্টে যারা আছেন বা মালয়েশিয়াতে যারা আছেন শ্রমজীবীরা, তারা কিন্তু বাংলাদেশের ট্রেজারিতে একটা বিশাল অবদান তারা রাখতেছেন। এবং আমি মনে করি যে এটা একটা ভালো একটা উদ্যোগ বর্তমান সরকার নিয়েছেন, যে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার জন্য, যে প্রবাসে বসে আমরা ভোটটা দিতে পারবো। তো আমি মনে করি যেটা যতটুকু আমি জানি যে এখানে বাংলাদেশ হাই কমিশনের তরফ থেকে আমি জানি না কতটুকু ওনারা পাবলিসাইজ করেছেন, বাট যতটুকু আমরা জানি যে বাংলাদেশ হাই কমিশনে আগামী 25 তারিখের, ডিসেম্বরের 25 তারিখের মধ্যে আপনি রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার ফলে মনে করেন আপনার যে ভোটাধিকারটা, যে ভোটটা আপনি প্রয়োগ করবেন, সেই ব্যালট পেপারটা কিন্তু আপনি ওনারা কিন্তু পরবর্তীতে ওনারা জানাবেন। সো আমি মনে করি যে এটা একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন, একটা প্রশংসনীয় একটা উদ্যোগ, প্রবাসীদের দীর্ঘদিনের একটা দাবি, যেটা আজকে এই সরকারের আমাদের এই দাবিটা পূরণ করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। ধন্যবাদ রানু ভাই। আমাদের লাইনে একজন কলার আছেন, আমরা একটু কথা বলিনি, দেখি উনি কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি টিভি রেগুলার দর্শক। জি, টিভি খুব ভালো লাগে দেখতে। আর নতুন করে যে একটা প্রোগ্রাম আরম্ভ হয়েছে, টিভিতে ধন্যবাদ। যে আপনাকে আমরা ভোট দিতাম, কোন দিন শেষ হইব ভোটার কিনা হইব আমরা কিনা জানতে পারি। হাই কমিশনে তো এটা কোনো কিছু দিয়েছে না, আমরা না দিতে কোনো ব্যাপারও শুনতাম না, টিভি চ্যানেল, এবং আমরা জানতাম কিনা ভাই। জি ধন্যবাদ ভাই। একটু জানি আপনারা ধন্যবাদ ভাই। আমাদের কলারের কলকে রেসপন্ড করার আগে একটু আগে আমাদের রানু ভাই একটা কথা বলেছিলেন যে এনটিভি সুন্দর একটি প্রোগ্রাম নিয়ে এসেছে। আসলে কমিউনিটি সেবায়
বছরের পর বছর ধরে এনটিভি সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো নিয়ে আসে এবং আলহামদুলিল্লাহ কমিউনিটিতে বিশেষভাবে একটা জায়গা করে নিয়েছে এনটিভি। বহুল প্রচলিত এই চ্যানেলটি আমি মনে করি যে বছরের পর বছর যাবৎ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তো সম্মানিত কলার একজন কল করেছিলেন যে পুরা সিস্টেমটা আসলে এই প্রথমবারের মতো হচ্ছে, তো পোস্টাল ভোটিং বলেন আর এটাকে অন্য যে কোনো নামে দেন, এখানে জনমনে কিছু কনফিউশন তো আছেই। তো এই বিদেশ থেকে ভোট দেওয়ার রীতিটা কিন্তু শুধু বাংলাদেশেরই প্রথম হয়েছে না, মানে বিভিন্ন দেশে এখনো কিন্তু চালু আছে। তো যতটুকু আমরা জানি আমরা আপনাদের সাথে শেয়ার করব, একটুক্ষণ পরেই শেয়ার করব, হয়তো আমরা আর দুইজন কলার সাথে কথা বলে তারপরে এই বিষয়ে আমরা যাব। সম্মানিত দর্শক কিন্তু আপনারা কিন্তু চাইলে আপনারা লাইভে অন এয়ারে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন আমাদের বিশেষজ্ঞ প্যানেলের সাথে। আপনার কল করার নাম্বারটা আমার সম্ভবত টিভি স্ক্রিনে আপনারা দেখছেন স্ক্রলে, আমি তারপর বলে দিচ্ছি 02035155838। এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আপনারা আমাদের সাথে এবং আমাদের সম্মানিত গেস্টদের সাথে কথা বলতে পারবেন। আমি মনে করি খালেদ ভাই উনি যে প্রশ্নটা করেছেন যে উনি কোথায় কিভাবে ক্রিয়া করেন, আমার মনে হয় যে কলারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার একটা সুন্দর প্রশ্নের জন্য। এই আমাদের অনেকেই কিন্তু একটু কনফিউজ হয়ে গেছেন যে এই প্রথমবারের মতো তো আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব বা কিভাবে কতটুকু মানে কি মেনটেন করতে হবে। তো আমার মনে হয় বাংলাদেশ হাই কমিশন অলরেডি ওনাদের ওয়েবসাইটে ওনারা ইয়ে করেছেন, মানে কি কি ক্রাইটেরিয়া লাগবে, কি কি মানে ইনফরমেশন লাগবে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য। তো আমি আপনাকে এটাই বলবো যে আপনি ওই বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন যে আপনার ভোটিং রেজিস্ট্রেশনের জন্য যে আপনার যেগুলা ইনফরমেশন লাগে সেগুলা দিয়ে আমার মনে হয় একটা ডেডলাইন ওনারা দিয়েছেন যে 25শে ডিসেম্বরের আগে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করতে হবে, নতুবা আপনার ভোটের যে অধিকারটা আছে সেটা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তো পরবর্তীতে আমরা আরো একটু ডিটেইল দিব, আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ রানু ভাই। তো রানু ভাই যেটা বললেন সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের আরেকজন কলার লাইনে চলে এসেছেন, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। জি ইনশাআল্লাহ আমরা এটা ভোট বাই হইব কি না এটা তো আমরা এখান থেকে কইতে পারতাম না। ঠিক আছে ইনশাআল্লাহ আমরা তো আশাবাদী ভোট হইতো, আগে আমরা রেজিস্ট্রেশন করিয়ে রাখি, ভোট যে সময় দেওয়ার দরকার হইব তখন তো আমরা ভোটটা দিতাম পারবো। তো এটলিস্ট 25 তারিখের আগে রেজিস্ট্রেশনটা করিলৌকা। ধন্যবাদ। আপনারা আমাদের সম্মানিত কলারদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা ভোট রেজিস্টার করতে চান আপনারা বাংলাদেশ গভর্নমেন্টের সরকারি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। যতটুকু আমরা জানি সেটা হচ্ছে যে কোনো অ্যান্ড্রয়েড বা আইফোনের যে আপনার অ্যাপলের আপনার কি বলে এটাকে একটা আলাদা অ্যাপস, আলাদা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। এই ডাউনলোড করার পরে আপনার ডিটেলস সেখানে আপনারা দিবেন, তারপরে এটা ভেরিফিকেশন হয়ে তারপরে আপনার নাম রেজিস্টার করা হবে এবং যখন আপনার নামটা অন্তর্ভুক্ত করা হবে ভোটার লিস্টে তখন ভোটের কিছুদিন আগে আপনারা এদেশে যেভাবে পোস্টাল ব্যালট পাঠায় ওনারাও সেভাবেই পাঠাবেন এবং ওইটা কিভাবে আপনারা রিটার্ন করবেন সেটা বিস্তারিত ইনফরমেশন অবশ্যই ওনারা দিয়ে থাকবেন। তবে বেস্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে একটা অ্যাপ স্টোর থেকে আপনার একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এবং সেখানে আপনার ভোটারটা রেজিস্টার করতে হবে। আপনি কিছু বলবেন? এখন এই যে ওই কলার বলছিলেন যে উনি কিছু জানেন না, কিন্তু আমরা দেখছি তো এখন তো হাই কমিশনার মাননীয় হাই কমিশনার লাইভে আইসা বলছেন কিভাবে করতে হবে। আমাদের আরেকজন কলার আছে, হ্যাঁ সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। জি বলেন। আচ্ছা আমি বলতে চাই, আমি আমার আইডি কার্ডটা অরিজিনাল আইডি কার্ডটা আমার বাংলাদেশ আমার ভাইয়ের কাছে আমি একটা ফটো করে এনেছিলাম, সেটা করতে চেয়েছিলাম কিন্তু আমার মেয়ে পক্ষে কালকে বলে তোমার ওয়েবসাইটে আমি কয়দিন ধরে চেষ্টা
আমরা কথা বলছিলাম, 2-3টা কল এসেছে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। লাস্টের একটা ইয়ে ছিল, ভদ্রলোক আমাদের সম্ভবত একজন সম্মানিত কলার বলেছিলেন নির্বাচন হবে কিনা। নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ডিক্লেয়ার করেছেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ নির্বাচন হবে। তো আমি যে প্রসঙ্গটা মহিবার কাছে জানতে চাচ্ছিলাম বা বোঝার চেষ্টা করছিলাম যে আমাদের এই যে মনে করেন আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কিছু কিছু ক্ষেত্রে ফোর্থ জেনারেশন এখন আমাদের চলতেছে। আর বাংলাদেশের নির্বাচন নিয়ে অবশ্যই আমরা যারা বাংলাদেশে বড় হয়ে এসেছি আমাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করে। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের যে ছেলে মেয়ে বা তারপরে আপনাদের সম্ভবত নাতি পুতি যারা আছে, তাদের মধ্যে এই মেসেজটা কিভাবে দেয়া যায় বা তাদেরকে কিভাবে উৎসাহিত করা যায় এই ভোটে পার্টিসিপেট করার জন্য, এদেরকে এই উৎসাহ আছে কিনা? এদেরকে উৎসাহিত করা খুব মুশকিল আমাদের জন্য, কারণ এরা মনে করে আমার ছেলেপেলেরা বা আমার নাতি এরা তো এগুলাতে ইন্টারেস্টিং নাই, আমরা শুধু ইন্টারেস্টিং। এখন আমরা অনেক কষ্ট বাংলাদেশে যাদেরকে নিয়ে গেছি তারা অনেক তিক্ত অভিজ্ঞতা নিয়ে আসছে, বাংলাদেশের কথা শুনতেই চায় না। তো তাদেরকে নিয়ে আমরা চিন্তা করে লাভ নাই। আমরা যারা বাংলাদেশ থেকে আসছি এরা ইন্টারেস্টিং, এবং এখনো যারা বাংলাদেশ থেকে আসতেছে অনেক বড় হয়ে যারা আসতেছে। ভাই মুহিব ভাই, আমাদের একজন কলার আছে, সম্মানিত কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন জি ভাই? আলহামদুলিল্লাহ। আপনি কোথেকে? আপনারা অনেক সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে আসছেন টেলিভিশনের মধ্যে। আমি ম্যানচেস্টার থেকে কথা বলতেছি। জি জি, ধন্যবাদ ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের যে দুজন গেস্টের সাথে আমার একটা প্রশ্ন আছে, যদি প্রশ্নটার উত্তর দিতে বড় খুশি হই। আমি একটা জিনিস জানতে চাই যে আমরা যে বাংলাদেশের যে ভোটের যারা অধিকার, এটা তো আমাদের অনেক দিন ধরে একটা সমান ছিল, আজকে তো হয়তো বাস্তবায়ন হয়ে গেছে। এবং আমার কথাটা হচ্ছে এইটাই যে আমরা যারা এই দেশের মধ্যে ব্রিটিশ সিটিজেনশিপ যারা আছে এবং জুট সিটিজেনশিপ যারা আছে, এখানে মাঝে তো দুইটা সিটিজেনশিপ, ব্রিটিশ সিটিজেনশিপ যাদের আছে তারা কি বাংলাদেশে ভোট যদি দেয় তাদের কোনো অসুবিধা হবে নি? আর জুট সিটিজেনশিপ যারা নিচে তাদের তো এখানে তো বাংলাদেশে যে ভোট দেয় না হয় দেশে দেয় তাদের তো কোনো অসুবিধা হবে না মনে হয়। যদি ব্রিটিশ সিটিজেনশিপ যারা আছে তাদের কোনো অসুবিধা হবে নি। আমাদের সম্মানিত এক ভাই ম্যানচেস্টার থেকে কল করেছিলেন, মানে উনি জানতে চাচ্ছিলেন যে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ভোট দেওয়ার সমস্যা আছে কিনা। আপাতত দৃষ্টিতে আমরা যেটা বুঝি, বাংলাদেশ দ্বৈত নাগরিকত্ব এলাও করে, এবং এলাও করে বলেই ব্রিটিশ পাসপোর্ট সহ আমরা কিন্তু ভোটার রেজিস্টার বা ন্যাশনাল আইডি কার্ডের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আপাত দৃষ্টিতে আমরা জানি আমরা অ্যালাউড, এবং এই জন্য বাংলাদেশ হাই কমিশনও অ্যাডভোকেসি করতেছে যে আপনারা ভোট রেজিস্টার করুন। একটু আগে আবার আরেকজন ভাই সম্ভবত বলেছিলেন যে ভোটটা আপনারা কিভাবে রেজিস্টার করবেন। আমরা বলেছি আপনারা বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে গিয়ে, বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে, গভর্নমেন্ট ওয়েবসাইট যেটা, সেখানে আপনারা লিঙ্ক পাবেন। আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি, যে কোনো ফোনে অ্যান্ড্রয়েড বা অ্যাপেলে আপনারা একটা অ্যাপস আপনারা ডাউনলোড করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে পোস্টাল বিডি। পোস্টাল অ্যাপ স্টোরে গিয়ে আপনি যদি পোস্টাল বিডি লিখেন, সাথে সাথে অ্যাপসটা আপনারা দেখতে পারবেন। সেটা ডাউনলোড করার পরে যাবতীয় ইনফরমেশন সেখানে দেয়া হবে। আমরা বিরতিতে যাবার আগে সম্ভবত মুহিবের সাথে কথা বলছিলাম নাকি রানু ভাইয়ের সাথে? মুহিবের সাথে আপনি কথা বলছিলেন আপনার যে এক্সপিরিয়েন্স, আপনি কিভাবে ভোট আপনার মনে করেন যে রেজিস্ট্রেশনটা বা এনআইডি জন্য অ্যাপ্লাই করেছিলেন। আপনি তো বলেছিলেন ব্রিটিশ পাসপোর্ট থেকে। না, আমি তো এক সময় দেশে গেছি। জি, দেশে যাওয়ার পরে সব কাগজপত্র রেডি করে প্রথমে ভোটার হয়েছি, তারপরে আমি ব্রিটিশ পাসপোর্ট দিয়েই আমার এই আইডি কার্ডটা বাইর করছি। যেহেতু আমি ব্রিটিশ পাসপোর্ট দিয়ে আইডি কার্ডটা বাইর করছি, সরাসরি একটা উত্তর আছে ভাই, আমি আপনাকে আসবো একটু, যে সচরাচর যেটা আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে আপনার সংসদীয় এলাকা, সেটাই আপনি যদি হ্যাঁ এটাই হয়। এবং আপনি যেহেতু আপনি অ্যাপস ডাউনলোড করেছেন, আপনি রেজিস্ট্রেশন করেছেন, যে কোনো একটা জায়গায় অন্তত থাকার কথা আপনার কনস্টিটিউশন সংসদীয়
এলাকা কোনটা। আর যদি এই ইতিমধ্যে না থেকে থাকে ইনশাআল্লাহ যখন ওনারা আপনার ডিটেলস অনুযায়ী কিন্তু আপনাকে ব্যালট পেপারগুলো পাঠানো হবে। আপনি যদি সুন্দরভাবে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনার আপাতত আর কোনো কিছু করতে হবে না ইনশাআল্লাহ। ভাই কিছু বলছিলেন? না, ওইটাই বলছিলাম আমি। আপনি যেখানে ভোটার লিস্ট, আপনি ভোটার হয়েছেন সেখানে আপনি তো ভোট ওখানেই দিবেন। আচ্ছা, এই ভোটের সাথে সাথে আরেকটা জিনিস আমার হঠাৎ করে মাথায় আসলো রানু ভাই, সেটা হচ্ছে যে এই যে ভাই বাংলাদেশে গিয়ে ভোটার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছেন বা আমিও করেছি, এখন কিন্তু ব্রিটিশ বাংলাদেশ হাই কমিশন থেকে সেটা করা হচ্ছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমার মনে হয় যে আমাদের যে বাচ্চা বা পরবর্তী প্রজন্ম সেকেন্ড থার্ড জেনারেশন ওদের কিন্তু জন্ম নিবন্ধনটা বাংলাদেশ হাই কমিশন করে নেওয়াটা উচিত। এ ব্যাপারে আমরা একটু পরে কথা বলছি। দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। জি আসসালামু আলাইকুম। জি, আমি ভোটার রেজিস্ট্রেশন করতে পারছিলাম, বাট এখানে তো আইডি চাই আপনার। আমরা তো আইডি বাংলাদেশি আইডি নাই, বাট ব্লক পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট আছে, মানে এটা তো না ভাইয়া, আপনার আপ টু ডেট আইডি কার্ড দরকার। আপনার আপ টু ডেট আইডি কার্ড দরকার বা ভ্যালিড পাসপোর্ট। পাসপোর্ট হইলেও ভোট তোলার জন্য আলাদা অ্যাপ্লাই করতে হবে আইডি কার্ড কিভাবে বের করবেন? ভাইয়া এখন তো মানে আপনি বাংলাদেশ হাই কমিশন, আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন অথবা ব্রিটিশ হাই কমিশন, মানে বাংলাদেশ হাই কমিশনও করছে লন্ডনে। জি জি জি, বাংলাদেশ হাই কমিশন আপনি যোগাযোগ করবেন, তারপর ওনারা আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, ফিঙ্গারপ্রিন্ট নিবে, এখানে সব কিছু করা যায় এখন। জি ভাই, ধন্যবাদ। রানু ভাই আপনি কিছু বলেন? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ওই যে এদেশে যে মানে ইয়াং জেনারেশন যারা আছে, জি এটা একটা ভালো প্রশ্ন। আমি কিন্তু হাই কমিশনে অনেকদিন মিটিং করেছি, ওই যে আগের যে হাই কমিশনার ছিলেন ওনার সাথে আমি বসছি তো, এবং ওই যখন এনআইডি কার্ডের ইয়েটা এখানে উদ্বোধন হয় সেই অনুষ্ঠানে আমি আসলাম। তো এখানে এটা ভেরি ইজি। মনে করেন আমার যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে এবং বাংলাদেশি পাসপোর্ট থাকে, আমার ছেলের শুধু পাসপোর্ট আর মনে করেন ওই যে বার্থ সার্টিফিকেটটা লাগে, এই বার্থ সার্টিফিকেট আর পাসপোর্ট দিলেই কিন্তু বাংলাদেশ হাই কমিশন থেকে তারও ভোটার আইডি হয়ে যায়। এসে অনেকটা কিন্তু সহজ হয়েছে, অনেকটা সহজ হয়েছে। মনে করেন আগে তো আমাদের কিছুই ছিল না, এখন এনআইডি কার্ডটাও এখান থেকে বাইর করতে পারতেছেন, এখন ভোটারও মানে আপনি এখান থেকে আপনার ভোটটা দিতে পারতেছেন। সো আমরা অনেক কিছু কিন্তু ডেভেলপড হয়েছে যতটুকু এখন পর্যন্ত আমি মনে করি আর কি। মুহিব ভাইকে বলি যে আমার কেন যেন ওই যে বললাম না, আপনি রানু ভাই বললেন যে আমার যদি কিছু থাকে বাংলাদেশি পাসপোর্ট বা আইডি কার্ড বা ভোটার রেজিস্ট্রেশন যাই বলেন, তখন আমার ছেলে মেয়েরা অটোমেটিক পেয়ে যায়, অটোমেটিক হয়ে যায় বলতে। কিন্তু হ্যাঁ, কিন্তু এই একটু আগে এই টপিকটা আমি নিয়ে কেন আসলাম, যদিও এটা সরাসরি নির্বাচনের সাথে সম্পর্কিত না, কারণ হচ্ছে যে মনে করেন যে কোনো কারণে আমারটা যদি রাইট না হয়, বা মনে করেন আমার বাবার ছিল, আমি সেটা করিনি, আমি না করলে কিন্তু আমার ছেলে মেয়েগুলো পরবর্তী প্রজন্ম কিন্তু এই যে সিলসিলা বলে না, সেটা কিন্তু ধারাবাহিকতা নষ্ট হয়ে গেলে তখন কিন্তু আমরা আবার ঝামেলায় পড়ে যাবো, তাই না? আচ্ছা, আমাদের আরেকজন সম্মানিত কলার আছেন, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবার ম্যানচেস্টার থেকে কল করছি। জি, আমার জিনিসটা মানে ক্লিয়ার হয়েছে না, হয়তো আপনারা আমার কথা বুঝতে হয়তো যদি একটু ডিফারেন্ট হয়ে যায়। কারণ আমি বলছি যে বাংলাদেশের মানুষ আমরা যারা এই দেশে আসছি, আসার পরে যারা ব্রিটিশ নাগরিকতা হয়েছে, ব্রিটিশ সিটিজেনশিপটা দেখা হয়েছে, আর জুয়েল সিটিজেনশিপ হয়েছে, কেন মানে দুইটা সিটিজেনশিপ, একটা হলো ব্রিটিশ শুধু, আর একটা হয়েছে জুয়েল সিটিজেনশিপ, যেটা একটু দুই থাকে করে। এখন কথাটা হচ্ছে যে আমি বলি না যে বাংলাদেশ ও ব্রিটিশ পাসপোর্ট হইয়া আপনি এনআরবি খাতা বাদ করে নিতেন, এটা তো হইতে পারে বলে। আমি বলছি যে এই দেশের যে ভোটার শুধুমাত্র ব্রিটিশ নাগরিকতা যারা হইছে, এদের কোনো প্রবলেম হইব নি, কারণ এদের কোনোদিন কোনো প্রবলেম আসবনি যে তুমি ব্রিটিশ নাগরিকতা লইয়া তুমি বাংলাদেশে আবার ভোট কিরকম দেও, তুমি তো ব্রিটিশের মানুষ। এইটাই আমি বলতেছি যে বাংলাদেশের যে ব্রিটিশ পাসপোর্ট দিয়া মানে এনআরবি কার্ড বা করে নিছে, কোনো সুবিধা নাই, এটা ঠিক আছে ভাই। ব্রিটিশ যে নাগরিকতাটা আপনি জি জি, আপনার দুই নাগরিকতা আপনি নিশ্চয় ঠিক আছে, আপনি ব্রিটিশের আছেন। জি,
এখন আপনি শুধুমাত্র যদি ব্রিটিশ সিটিজেনশিপ আপনি নিয়ে যান একা তাহলে এইটা দিয়ে আপনি কি বাংলাদেশের দুইটা ভোট দিতে পারেন, এটা বাংলাদেশ আর এটা এই দেশ। এই দেশের যদি ফিউচারে কেউ কোনো অসুবিধা হয় তাহলে কি হবে, তাহলে এই দেশের নাগরিকতা তো হাত করতে পারে। আমি এই জিনিসটা বুঝতে চাইছি আপনারা বিজ্ঞান, এর জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনারা প্লিজ মাইন্ড না আমরা অনেক লোক আছি এগুলো বুঝি নাই, জি না বুঝার কারণে আমি এগুলো আবার আপনাদেরকে বিরক্ত করতেছি। না সম্মানিত কলার, হ্যাঁ সম্মানিত কলার, আপনি আপনারা বুঝতে পারছেন? জি পরিষ্কার। আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে কখনোই আপনারা মনে করবেন না যে আপনাদের কথা শুনে আমরা বিরক্ত হচ্ছে। আমরা তো এখানে এসেছি, আমাদের সম্মানিত গেস্টরা, মেহমানরা এসেছেন আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের কল নেয়ার জন্য আমরা এখানে বসেছি। আপনাদের মাধ্যমে আমরা ওয়াইডার কমিউনিটিকে আমরা সার্ভ করব। আমাদের আরেকজন কলার আছেন, দেখি কে আছেন লাইনে। আপনারটা আমরা আসছি ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আগে ফোন করছিলাম। জি, আমার হাজবেন্ডের পাসপোর্টটা গত নভেম্বর মাসে ডেট প্রমাণ হয়ে যায়। তা আমি পাসপোর্ট রিনিউ করতে দিয়েছি, কিন্তু শুধু পাসপোর্টটা আস্তে আস্তে দেরি হবে, এখান থেকে আমি রিনিউ করতে দিয়েছি। তার মধ্যে তো আমাদের ভোট রেজিস্ট্রেশনের টাইমটা পার হয়ে যাবে। এনআইডি কার্ড আছে, জি এখানে আমি আপনাকে ওই ভাইয়ের কথায় বলি যে উনি বারবার বলতে চাচ্ছেন, আমরা যতটুকু বুঝেছি আমাদের কমিউনিটিতে এই ব্যাপারে কিছু আলোচনা হচ্ছে যে আমরা মানে ভোট দিলে সমস্যা হবে কি হবে না, বা ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আমরা ভোট দিতে পারবো কিনা একই জায়গায়। আমি যতটুকু জানি ইনফ্যাক্ট এই দেশেও কিন্তু আপনি একাধিক জায়গায় ভোট রেজিস্টার করতে পারেন, কিন্তু ভোট দিবেন যে কোনো এক জায়গায়। আর বাংলাদেশের ভোটের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ হাই কমিশন যেহেতু আমাদেরকে বলছেন যে আপনারা ভোট রেজিস্টার করেন, অথবা আইনগত দিক দিয়ে আমার মনে হয় না কোনো বাধা এখানে আছে একটা। আর আমার এই বোন যে কথা বলেন, আনফরচুনেটলি মনে করেন যে এনআইডি কার্ড ছাড়া মানে ভোটার রেজিস্ট্রেশনে আপনার নাম মানে ইনসার্ট করা বা আপনার সংযুক্ত করার পরেই তো আপনি আইডি কার্ডটা পাবেন। আইডি কার্ড না পেলে সম্ভবত এর ভিতরে আপনি ভোট রেজিস্টার করতে পারবেন না। নাই, ওনার পাসপোর্ট এক্সপায়ার্ড হয়েছে। এনআইডি কার্ড আছে, উনি বলছে এনআইডি কার্ড আছে পাসপোর্টটা রিনিউর জন্য। তো এনআইডি কার্ড থাকলে তো আর পাসপোর্ট লাগে না। হ্যাঁ তো ওই যে আমাদের কন্ট্রোল রুম থেকে সেটাই বলা হলো না, এনআইডি কার্ড থাকলে আপনার পাসপোর্ট লাগবে না। আপনি রেজিস্ট্রেশনে গিয়ে ওই যে এনআইডি কার্ড নাম্বার দিলে কিন্তু আপনারা হ্যাঁ এনআইডি কার্ড, যেমন মনে করেন বাংলাদেশে অনেক মানুষ আছে কিন্তু পাসপোর্ট বানায় নাই, সমস্যা কি? তো এনআইডি কার্ড, অল ইউ নিড ইজ দ্য এনআইডি কার্ড। হ্যাঁ, এনআইডি কার্ড দিলে হয়ে যাবে। আমাদের আরেকজন সম্মানিত কলার আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। সম্ভবত কলটা ড্রপ করে ফেলেছে সম্মানিত। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আগে একবার ফোন করছিলাম, মিষ্টির সাথে কথা বলতে চাই একটা বিষয়ে। আপনি দয়া করে আপনার টেলিফোনের ভলিউমটা একটু যদি ইনক্রিজ করতেন, কারণ আমরা আওয়াজ। হ্যাঁ আপনি কথা বলেন, দেখি আমরা শুনতে পাচ্ছি কিনা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা হলো যে আমার আইডি কার্ড আছে, কিন্তু আমার আইডি কার্ডটা আমার সাথে নাই, আমি দেশে আমার ভাইয়ের কাছে। আজ থেকে আমি ফটোগুলো এনে অ্যাপ্লাই করেছিলাম। কালকে আমার ছোট মেয়ে আমার হেল্প করতেছিল, সে বলল তোমার অরিজিনাল আইডি কার্ড তোমার কাছে থাকতে হবে, তাহলে রেজিস্টার করতে পারবে। এটা সত্যি কিনা আমি মানুষের ফটো যেটা আমার কাছে আছে সেটাই আমি কথাটা পরিষ্কার জানতে। জি, ধন্যবাদ সম্মানিত কলার। আপনার কথা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। আমি সম্ভবত একটু আগে বলেছিলাম যে দ্য বেস্ট প্লেস আপনার জন্য সেটা হবে আপনি বাংলাদেশ হাই কমিশনের সাথে কালকে সোমবার আছে একটা কল করে আপনারা ক্লারিফাইড হয়ে যাবেন। আপনার যদি কপি থাকে আইডি কার্ডে, তাহলে ওইখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, আপনি ওই যে অ্যাপসটা ডাউনলোড করলেই ওই রেজিস্ট্রেশন নাম্বারটা খুঁজবে,
হোয়াট ইজ ইউর এনআইডি নাম্বার, হ্যাঁ, নিচ্ছি। এই এনআইডি নাম্বারটা যদি আপনি এখানে দেন, ভাইয়া। দেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি হাই হ্যাঁ, কমিশনে হ্যাঁ, যোগাযোগ করেন। রানু ভাই, আমাদের আরেকজন সম্মানিত কলার লাইনে আছেন, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি আপনার পুরা প্যানেলকে একবারে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিরক্ত হইতেছে আমি 2 মিনিট আপনারা মাঝিটা, জি কারণ আপনারা তো শুধু আপনারা নাই, আমরা কমিউনিটি বড় বড় আমরা খুশি হই জি আপনার মাছ মাছ করে কিছুক্ষণ আগে আপনি হইয়া দেবে এক কলাম খাইতে ভালো আপনার কথাটা আমার একটা দুঃখ আপনারা যেটা বলতাম হাই কমিশনের উপরে জি 1 বছর আগে আমার পুরা সাইটটা এনআইডি কার্ড লাগিয়ে অ্যাপ্লাই করছি, জি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভিডিও খুলে দিয়েছি। জি 6 মাস পরে আমার 3 জনের কার্ডগুলো আসছে, একটা কার্ড তখন আইছেন আমি প্র্যাকটিক্যাল গিয়া সন্তান লোকে পাঠিয়ে এবারে আপনি একটা কার্ড আপনারা এগুলো না এনে আমরা 2 সপ্তাহের ভিতরে এটা তদন্ত করে যে আপনারে ফোন করবো, ইমেল দিব, ইত্যাদি ইত্যাদি হয়েছে। আই ছয়টা মাস হয়ে যায়, আমি তাকিও না শুরু হয়ে যায় তো বিদেশ লন্ডন যাওয়াটা আমার লাগে দুটা জি 6টা মাস হয়ে যায়। আমি এর ভিতরে প্রতি মাসও 1টা 2টা 3টা কল করি, সপ্তাহ দিন কলটা করে কেউ রিসিভ করে না। আর 6টা মাস হয়ে যায় আমার 2 সপ্তাহ কথা হয়ে যায়, আমার আনসারটা দিতে লাগে, আমার একটা কিটা লাগিয়ে আইলো না, এটা দুজনটা কিটা তারা তো বলবো বাংলাদেশ ধরে কাটা এখন বাংলাদেশ ধরে তো গাড়িটা আইলো না, আমরা খবর লইয়া জানাই আর 2 মাস থাকি আইবো তো আমার খালি জানার তারা। আমি যে আনসারটা পাইতাম খবর দিছো নি কিটা আসলে দিছো একটা 12 তারা ভোট করে না কোনটা করতে করতে আপনারা তো উঠে বলতে হয় তো ভালো করতে না 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 শুনেন, আপনার যে মানে বলি আমারে ভালো উঠতে পারে বলছি আমরা বহুত নেতা আমরা বাঙালি ওকে বহুবার যে ভোটটা তারা যে করে নেয় তো মাঝে তো ভোটটা রিসিভ করলে আনসারটা দিত যে ও কারণে আমরা বন্ধুত্ব পাইলাম না ইত্যাদি ইত্যাদি একটা কথা আনসার না কোনটা ভোটটা তাই বলে ভোটটা ঢুকেই না। জি জি ইনশাআল্লাহ। না 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 আপনার শুনেন, আপনার আপনাকে একটা কথা বলি, এখানে আমি আমাদের সম্মানিত গেস্টদের দিকে যাচ্ছি না কারণ আমার সময় কমে আসছে একেবারেই। সমস্যা হচ্ছে যে হাই কমিশনের সার্ভিসের উপরে আপনার যে ফ্রাস্ট্রেশন বা যে বিরক্তি ভাব যেটা বা যে কষ্ট যেটা সেটা তো অবশ্যই ভ্যালিড। আর যেহেতু এখানে হাই কমিশনের কেউ উপস্থিত নাই, ওনাদের পক্ষ থেকে ভাই এই উত্তরটা তো আমাদের দেওয়া সম্ভব হবে না। তবে হ্যাঁ, আপনাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ কোনো একদিন আমরা হাই কমিশনের কোনো একজন সম্মানিত কর্মচারী বা কর্মকর্তাকে আমরা এখানে নিয়ে আসবো, আপনারা তখন প্রশ্ন করবেন। আমরা কিন্তু ইনফরমেশনটা পাস করতে পারি যে আমরা এই ধরনের আমরা সেটা হয়তো করা যায়। হ্যাঁ, আপনার ইনফরমেশনটা আমরা পাস করব, যেভাবে মনে করেন হাই কমিশনে ফোন করলে ফোন ধরা হয় না বা আনসার পাওয়া যায় না, এগুলা কিন্তু আমরা ঠিক আছে, এটা ইনফরমেশনটা আমরা হাই কমিশনে। রানু ভাই, আমাদের সময় কমে আসছে, আলহামদুলিল্লাহ সবচেয়ে আমরা খুব কৃতজ্ঞ আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং বিশেষ করে ফোন করে করে অনেকেই কিন্তু লাইনে আছেন। ধন্যবাদ আপনাদেরকে, কৃতজ্ঞতা আপনাদের সবার উপরে। আমাদের আরেকজন কলার লাইনে আছেন, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম কলার। জি আপনি বলেন। জি আমার আইডিটা সপ্তাহ আছে ভোটার লাগে চেষ্টা করেছি, তখন যে সময় সপ্তাহ দিয়া সেলফি লাগিয়ে রিকোয়েস্ট করে ওই সময় সেলফির সময় এক্সপেক্ট হবে না কি আমি 2-4 দিন ধরে আমি ট্রাই করলাম, এর নামটা আমরা পারি। হ্যাঁ, এটা আমি আরেকজন মানুষের আজকে শুনেছি। হ্যাঁ, যে অনেক সময় যে ছবিটা তুলতে বলে এই ছবিটা অ্যাকসেপ্ট করে না। এটা মনে হয় আমার মনে হয় এখন বিজ্ঞরিয়ে দিয়ে আর যারা আইটি সম্বন্ধে বেশি জানে।
যারা যারা মানে টেকনিক্যাল সাইডটা যারা বুঝে, যে অনেক সময় আমার এই প্রবলেমটা হয়। হ্যাঁ, এটা আমি বুঝতেও অনেকই পারি। হয়। তারপরে যে মাঝে মাঝে আমি দেখেছি যে আমাদের আগে যে সৌদিতে যাওয়ার জন্য যে ছবি অনেক সময় অ্যাকসেপ্ট না করতো। বোন, এটার আসলে সরাসরি কোনো উত্তর আমাদের তো জানা নেই। হয়তো অন্য কাউকে যদি মোবাইলের সেটিংটা একটু দেখান, মনে করেন যারা আইটি সম্বন্ধে যারা ভালো জানে তার কাছ থেকে একটু হেল্প নেই। এটা আমিও কিন্তু এটা ফেস করি। তখন আসলে আমার ছেলেকে দিয়ে করাই, তখন মানে ওরা বেশি ঠিক আছে। রানু ভাই, সম্মানিত কলারবৃন্দ, আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অত্যন্ত দুঃখিত। আমাদের যদিও ইচ্ছা ছিল আপনাদের সাথে আরো অনেকক্ষণ গল্প করার, কথা বলার, আপনাদের সবকিছু শেয়ার করার, কিন্তু সময় স্বল্পতার জন্য সেটা সম্ভব হচ্ছে না। আমরা আমাদের সম্মানিত দুইজন মেহমান, আমাদের রানু ভাই এবং মুহিব ভাই, ওনাদের কাছ থেকে একটু একটু করে শুনি, তারপরে আজকে আমরা বিদায় নেব। আমরা যদি প্রথমে আপনার মুহিব ভাইকে যে বলি, অনেক সমস্যা হবে। আমি তো খুব কনফিউজ যে 25 তারিখে যদি বন্ধ হয়, তাহলে ইলেকশন ডিক্লেয়ার করছে 12 ফেব্রুয়ারি। এর মধ্যে আমরা কতজনের ভোট দিতে পারবো না দিতে পারবো, এটা একটা কনফিউশন আছে। এই বছর না হোক, আগামী বছরের মধ্যে এগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তখন আগামী ইলেকশনে আমরা বা অন্য যেগুলো ইলেকশনে আমরা দিতে পারবো। আমরা একটা প্রক্রিয়া শুরু করলাম, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এটা, আপনি যদি একদিনে মনে করেন যে বাংলাদেশ হাই কমিশনার বা আমরা সবাই সবকিছু করে নিতে পারবো, এটা অসম্ভব। আমরা আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেবামূলক ধৈর্য ধরা দরকার আমাদের ইনশাল্লাহ। হ্যাঁ, না সেটা লাইনে তো পড়ছে। অনেক অনেক চড়াই উতরাই পের হয়ে, আইনি বাধা বিপত্তি পের হয়ে আমরা ভোটাধিকার পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুধু তো আমরা ব্রিটেনের বসবাসরত প্রবাসী বাঙালিদের কথা আমরা বলছি না, বিশ্বজুড়ে দেশে অনেক, দুনিয়ার অনেক প্রান্তে মানে বাঙালিরা আছেন এবং সবাই এই সুবিধাটা নিবেন, আমরা সেটাই আশা করি। আমাদের রানু ভাই, আমাদের 2 মিনিট বাকি আছে প্রোগ্রামের। আপনি ছোট্ট করে কোন একটা মেসেজ দিতে চান কিনা কমিউনিটিকে? আমি এটাই বলবো যে আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, আপনারা, যেটা বলা হয়েছে, আমরা আগে বলেছি যে কি বলে এটা, ওই যে পোস্টাল বিডি, পোস্টাল বিডি, পোস্টাল ভোট বিডি। হ্যাঁ, ওই ইয়ে থেকে গেলে একটা অ্যাপস ডাউনলোড করে আপনি রেজিস্টার হন। আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে, এই আইডি কার্ডের নাম্বার দিলেই আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং 25 তারিখের আগে আপনারা সবাই চেষ্টা করেন মানে রেজিস্ট্রেশন করার জন্য, আর ওইটাই আমার অনুরোধ থাকবে। এবং আমি এনটিভি সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান আপনারা আমাদের সাথে ছিলেন। হয়তো সময়ের স্বল্পতার জন্য অনেক কল মনে হয় খালেদ ভাই মিস করে লাইনে আছেন তো, অনেক মিস করেছেন। আমি আশা করি যে পরবর্তী অনুষ্ঠানে আপনাদের মনের কথা কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে আমরা বলেছি এই অনুষ্ঠান প্রবাসী জীবনের, প্রবাস জীবনের সব সুখ দুঃখ নিয়ে আমরা কথা বলবো, ব্যর্থতা সফলতা নিয়ে কথা বলবো, আমাদের আগের যারা মুরব্বীরা ছিলেন তাদেরকে নিয়ে কথা বলবো, আমাদের যারা উত্তরসূরি আছেন তাদের নিয়ে আমরা কথা বলবো। আমাদের এই সাবজেক্টটা, এই এরিনা ইজ ভেরি বিগ। তো আপনাদের যদি সুনির্দিষ্টভাবে কোনো কিছু নিয়ে কথা বলার থাকে, আমাদের সাথে কিছু শেয়ার করার থাকে, জানার থাকে, আপনারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই টপিকটা বা এই মূল বিষয়টা আমাদেরকে জানাবেন, তখন আমরা সেভাবে আমাদের এই অনুষ্ঠানটা সাজাবো। দেশ বিদেশে, বিশেষ করে এই ইংল্যান্ডের মাটিতে যারা এবং ইউরোপে যারা আমাদের এনটিভির এই প্রোগ্রাম দেখছেন, অথবা এই যে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আপনারা যারাই আমাদের এই অনুষ্ঠান দেখবেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা রইল। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের এই প্যানেলের দুজন গুরুত্বপূর্ণ মানুষ, যথেষ্ট সম্মানী মানুষ, ওনারা কমিউনিটির অনেক দিন যাবত ওনারা সেবা দিয়ে যাচ্ছেন। তার মধ্যে আমার বাঁ দিকে ছিলেন সৈয়দ সাইদুর রহমান রানু ভাই, উনি ফর্মার প্রেসিডেন্ট অফ ব্রিটিশ বাংলাদেশি চেম্বার্স অফ কমার্স। এবং অন মাই রাইট, আমার ডান দিকে রয়েছেন আমাদের মুহিবুর রহমান মুহিব ভাই, উনি বর্তমান প্রেসিডেন্ট